মা, আমি না ওই যে অফিসে চলে গিয়েছিলাম, ভুলে না আমার ওই যে মানি ব্যাগ আর ফোনটা রেখে গিয়েছি, ওইটা আমি নিতে আসছি। বাবা, বাবা তুই আসছিস, অনেক ভালো হয়েছে। তোর সাথে না একটা জরুরি কথা আছে। কি হয়েছে মা, সমস্যা হচ্ছে তোমার? না না, আমি ঠিক আছি। শোন, তোকে যে কিভাবে বলি আমি তো বলতে পারতেছি না। বৌমা, বৌমা না, বৌমা ও প্রেগনেন্ট না। কি বলছো মা এগুলো? হ্যাঁ, আমি আজকে নিজের চোখে দেখছি বাবা। ও না পেটের ভিতরে বেলুন ঢুকায় রাখছে আর এইখানে আমার সামনে ফুটালো। আমি তো মানে একদম হতভম্ব হয়ে গেছি, আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না। কি কি বলছো মা? ও মানে এইভাবে তোকে আর আমাকে ঠকিয়ে যাচ্ছে। এখন এটা আমি তো কি করবি এখন বাবা তুই? মানে বুঝতে পারতেছি না, পেটে বাচ্চা নেই, বেলুন ফুটিয়েছে, তুমি নিজের চোখে দেখেছো, তার মানে কি? তার মানে কি প্রিয়া আমাদের সাথে কোনো গেম খেলতেছে নাকি? আচ্ছা ঠিক আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যেহেতু বাসায় চলে আসছে জিনিস নিতে, আজকে আর অফিসে যাব না। আমি এই ছোপার পিছনে লুকিয়ে আছি মা। হ্যাঁ, প্রিয়া আসলে তুমি ওর সাথে তোমার অভিনয় আর কথাগুলো চালিয়ে যাও। আমি আজকে হাতে নাতে ধরবো, তারপরে তেল আর পানি একসঙ্গে বের করবো, ঠিক আছে? হ্যাঁ বাবা, তুই তাহলে এখানে লুকিয়ে পড়। হ্যাঁ। ও কিন্তু আবার চলে আসবে। ঠিক আছে মা। আচ্ছা। কিরে বুড়ি, খাবি নাকি? খাবি, নিয়ে নে, খা 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 না খা। বৌমা, তুমি তো প্রেগনেন্ট না। তুমি এইভাবে মিথ্যে নাটক করে যাচ্ছ দিনের পর দিন, আমাদের বিশ্বাস নিয়ে তুমি এইভাবে খেলতেছো। কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করতেছো না। এই বুড়ি, একদম মুখে তালা দে। আমি কি করতেছি না করতেছি সেই কৈফিয়ত কি তোকে দেবো নাকি? আমি ঠিক করতেছি না ভুল করতেছি সেই জ্ঞান কি আমি তোর কাছ থেকে নিব? কি ভাবছিস তুই রে? আমার এত সুন্দর ফিগারটা আমি একটা বাচ্চা কাচ্চা নিয়ে নষ্ট করে ফেলবো? কখনো না। আমি যে লাইফস্টাইল মেনটেন করে চলি, পার্টি করি, বন্ধুদের সাথে আড্ডা মারি, এখানে ওখানে যাই, যদি বাচ্চা কাচ্চা নিয়েই ফেলি তাহলে এগুলো করবো কি করে? ও তোরা তো আবার চাস যে আমি বাচ্চা কাচ্চা নিয়ে ঘর সংসার করি, লক্ষ্মী বউর মতো ঘরে বসে থাকি, আর তোর ছেলে